আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ ও সুস্বাদু ঢেঁড়স ভর্তার রেসিপি। এই ঢেঁড়স ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। চলেন তাহলে তৈরি করা যাক। এখানে আমি একটা ফ্রাই প্যানে পানি দিয়ে দিয়েছি। পানিতে দিয়ে দিব ঢেঁড়স। ঢেঁড়সটা আমি আগ থেকে কুটে ভালো করে ধুয়ে নিয়ে নিছি। ঢেঁড়সটাকে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়ে নিব। ঢেঁড়সটা আমার সিদ্ধ হয়ে গেছে আর পানিটা অনেকটা শুকিয়ে আসছে। ঢেঁড়স খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢেঁড়স সিদ্ধ করতে তেমন কোনো সময় লাগে না। আমার ঢেঁড়সটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্যানে দিয়ে দিব 2 চা চামচ তেল, আর এখন দিয়ে দিব আমি 3টা শুকনো মরিচ, 2টা কাঁচা মরিচ আর 4-5টা রসুন। আমি এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে নিব। আমার মরিচ আর রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি উঠে নিয়ে নিব। এখানে আমি একটা প্লেটে মরিচগুলো নিয়ে নিছি। মরিচে দিয়ে দিব 1 চা চামচ লবণ দিয়ে কাঁচা মরিচ আর শুকনো মরিচটা ভালো করে ডলে নিয়ে নিব। আমার মরিচ আর রসুনটা ভালো করে ডলা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচিটা মরিচের সাথে ভালো করে মুথে নিয়ে নিব। এটা আমার ভালোভাবে মোথা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ঢেঁড়সগুলো। এই ঢেঁড়সগুলো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ঢেঁড়সটাকে মুথে নিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে হাত দিয়ে ঢেঁড়সটা ভর্তা করে নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ আর দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতা নাও দিতে পারেন। এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি ঢেঁড়সটাকে আরেকটু ভর্তা করে নিয়ে নিব। ঢেঁড়সগুলো আমি ভালো করে মুথে নিয়ে নিব, যাতে করে আস্ত কোনো ঢেঁড়স না থাকে আর মরিচ পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। আপনারা এইভাবে ঢেঁড়স ভর্তা করে খেয়ে দেখবেন, আপনারা অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।